পরিমণি চাইলে তার বাচ্চাদের নিয়ে একটা ব্লগ ভিডিও চ্যানেল শুরু করতে পারেন। অবশ্য তিনি ব্লগ ভিডিওর মতোই প্রতিদিন তার বাচ্চাদের ছবি, ভিডিও সবকিছু শেয়ার করেন আমাদের সাথে। ব্লগ ভিডিও শুরু করলে আমাদের জন্য হয়তো আরও একটু সুবিধা হতো। এই যেমন আমরা ডিটেলসে সব দেখতে পেতাম উনি ওনার বাচ্চাদের সাথে সারাদিন কিভাবে সময় কাটান, কিভাবে কি করেন, এই আর কি। এতে অবশ্য দোষের কিছু নেই, কারণ উন্নত বিশ্বের অনেক বড় বড় সেলিব্রিটিরাই এই কাজটি করেন। আমাদের পরিমণিত বাংলাদেশের সবচেয়ে বড় সেলিব্রিটি, তিনি চাইলেই এই কাজটি করতে পারেন। কিন্তু সমস্যা হচ্ছে অপু বিশ্বাসকে নিয়ে। অপু বিশ্বাস তো আবার মনে করেন বাচ্চাদের ছবি ফেসবুকে দেওয়া মানে পেজের রিচ বাড়ানো। সব শোতে গিয়ে দিদি এই কথাই বলেন, বুবলি তার ছেলেকে দিয়ে ভিউ বাণিজ্য করেন ফেসবুক পেজে। কিন্তু দিদির বোন যখন সেম কাজটাই করেন, তখন দিদির কোনো কথা শোনা যায় না, বা দিদি এই ব্যাপারে কোনো কথাই বলেন না। মানে দিদি এবং তার বোনেরা যাই করবেন সেটাই সহি। স্টার কিডদের নিয়ে পাবলিকের আগ্রহের কোনো শেষ থাকে না, যার কারণে আলিয়া ভাট, অ্যাঞ্জেলিনা জোলির মতো সেলিব্রিটিরাও তাদের বাচ্চাদের সব কিছুই শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু আমাদের দেশের এমন কিছু অভিনেত্রী বা সেলিব্রিটি রয়েছেন যারা কিনা স্টার কিডদের প্রতি যে মানুষের আলাদা একটা টান রয়েছে সে ব্যাপারে হয়তো জানতেই পারেন না, আর এই কারণেই হয়তো তারা এমন ধরনের মন্তব্য করতে পারেন। এই ক্ষেত্রে পরিমণি হয়তো একটু ভিন্ন ধরনের। এই যেমন তিনি তার লাইফস্টাইলের সব কিছুই সবার সাথে শেয়ার করেন, তবে এতটাও শেয়ার করা উচিত নয় যেটা কিনা অনেক সময় পাবলিক প্রপার্টি হিসেবে পরিচিত হয়ে যায়। এক্ষেত্রে পরিমণি হয়তো একটু ভিন্নভাবে লাইফস্টাইল লিড করতে পছন্দ করেন। মানে উন্নত বিশ্বের সেলিব্রিটিরা যেভাবে নিজেদেরকে উপস্থাপন করে, পরিমণির এসব কিছু নিয়ে অনেকে হয়তো প্রশংসায় বাসাতেন, কিন্তু পরিমণির জীবন শুরু থেকে বিতর্কিত। একের পর এক বিতর্কিত জীবন পার করছেন পরিমণি। তার জীবনের সব কিছুই যেন বিতর্কিত জীবন দিয়ে শুরু এবং বিতর্কিত জীবন দিয়ে। এই কারণে হয়তো পরিমণিকে অনেকেই পছন্দ করলে আবার অনেকেই করেন অপছন্দ। তবে পরিমণি যেভাবে নিজের লাইফস্টাইল লিড করেন তা উন্নত দেশের সেলিব্রিটিদের মধ্যে দেখা যায়। আর বাংলাদেশের গণমাধ্যমগুলোর কাছে পরিমণির চাহিদা এতটাই বেশি যে পরিমণি যাই করুক না কেন, যেটাই করুক না কেন, ভালো কিংবা মন্দ সব কিছু নিয়ে নিউজ করা হয়, যার কারণে হয়তো পরিমণিও এই সুবিধাটা লুপে নিচ্ছেন। কথাই আছে, যার জীবন যত বিতর্কিত তিনি তত ফেমাস। এই শব্দটা পরিমণির ক্ষেত্রে মনে হয় একেবারেই সত্য। তিনি যত বিতর্কিত হয়েছেন ততই তিনি দেশের সবচেয়ে বড় সেলিব্রিটিতে পরিণত হয়েছেন। মন্দ হোক বা ভালো, একটা কথা মানতেই হয়, দেশের প্রায় সব মানুষই পরিমণিকে ফলো করে, এমনকি আমি নিজেও তাকে ফলো করি।